আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা যাতে করে মিস না করেন সেজন্য কিন্তু ভিডিওগুলো করে থাকি। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে। তো এই যে দেখেন খাঁচা লাগা রাখছি। তো সকালে উঠার পরে মানে কবুতর ছাড়ার পরে আমার যে কাজ সেটা হলো যে নতুন ধরা কবুতরে, তো আমরা মনে করেন যে ঈদ তো আদে হতাম না, কারণ এই যে দেখেন একটা জিনিস, এনে মনে করেন যে কি পিটি ইচ্ছি করে আছে। এখন যদি আমি আমার হাতটা দিই, তো অবশ্যই হাতটা গুছাই টুছাই নিই, নিয়ে এটা এনকা ওই যে পরের খাঁচার ভিতরে দেওয়ার লাগবে। এনকা দুইটা দুইটা খাঁচায় রাখা লাগে। দুইটা দেখি চেষ্টা করবো যে যাতে করে খুব তাড়াতাড়ি ঘরটা চলে। অবশ্যই ঘর ছিলছে, কারণ নিচে খাবার আহে। তবে প্রথমত আমি চেষ্টা করবো যে যাতে করে এগুলা খুব তাড়াতাড়ি ঘরগুলা ছিল। তো এই নতুন কবুতর যেহেতু সেহেতু মনে করেন বাড়ির নিচে খাবার টাবার আমি একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি। খাবার টাবার দিয়ে জীবন তো এইটার মতো না হইতেছে, তো এগুলোর খাবার দিয়ে মনে করেন যে এইভাবেই করণ লাগবো। সকাল বিকাল খাবার দেওয়া লাগবো, কারণ বাইরের খাবার জীবন তো না খাইতেছে তো এইভাবেই মনে করেন যে দেখতেছেন কবুতর কিন্তু জোর নিচ্ছে এবং কি ভালো করে ডাকতেও আছে। তো ডাকটা পরিপূর্ণ না, কারণ এর আগে আমি বলছি যে আমার কিন্তু কবুতরের ডাক পছন্দ না, কিন্তু কবুতর পছন্দ ডাকের উপরে কিন্তু কবুতর গুলা কয় বিক্রি হয়। তো এটা হলো প্রথম কাজ, যে কবুতর ঘর ছাড়ার পরে কবুতর গুলাকে খুব সুন্দরভাবে খাওয়ানো। আর এই যে আমার এই যে আরেক জোড়া আছে, কি আছে এই জোড়া কিন্তু মনে করেন যে জোর সহজে নিতেছে না। তো অনেক চেষ্টা করলাম, তো দেখি যে কালকে দেখলাম যে মানে জোট নিয়ে করতে আছে, খাইতেছে টাইতেছে সব ঠিক আছে, কিন্তু এই যে পায়ের ঘরে রাখলে ওরা দেখা যায় যে কুতুর কিন্তু মনে করেন যে জোড়া কিনিব, জোড়া নেওয়ার আগে মনে করেন যে মারামারি শুরু করে দেয়। পায়ে রাখ দেখি যে এই যে নিচের ঘরে আয়া বই আইছে, এই যে নিচের ঘরে কালকে বিকেল বেলা আয়া এই পায়রা তো মনে করেন সে ঠুকরাইতেছে পায়রিটা। দুইটা বাচ্চা আছে, আর এই বাচ্চাগুলো মনে করেন যে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, কারণ এক সপ্তাহ না প্রায় 2 সপ্তাহ কাছাকাছি গেছে। আর 2 সপ্তাহ গেলে মনে করেন মোটামুটি সম্পূর্ণ বড় হয়ে যাবো। এগুলো যত তাড়াতাড়ি খিলান যায় তত তাড়াতাড়ি ভালো। খিলাইয়া সুন্দর করে আবার এই যে দেন পটটার কি অবস্থা। এখানে মা মনে করেন যে কবুতর রাখতে না করে, কারণ এইভাবে মনে করেন যে পরিবেশটা নষ্ট করে দেয়, শেষ করে দিয়েছে। আমার গাইল দিতে পারবো গাইল, একটা কাজ করি ধুয়ে দিলাম, আর যাই করি একটু ধুয়ে দিলে কিছুই করবো না। তো আপনার কবুতর পাললে আপনার পরিবেশের কিন্তু একবারে 12টা বাজায় থাকবে। দেখেন তো বাড়ির পুরা জায়গাটা মনে হয় যে বাতের কবুতরের এরকম। এই যে এখানে পানি এনে দিয়েছি, নতুন পানি। আর এই নতুন পানি কিন্তু এখন বর্তমানে খাবো,
পুরাতন পানি কিন্তু কোনো নাই। আপনি নতুন পানি দেওয়ার চেষ্টা করবেন। কারণ সকাল, দুপুর, বিকাল ৩ বেলায় কিন্তু পানি করার চেষ্টা করবেন। সবচেয়ে বেশি ভালো হবে। কারণ এই সময়ে শীতের সময়টা কবুতরের বেশিরভাগ সময় দেহে অসুখ-টসুখ থাকে। নানান রকম কিন্তু রোগ ধরে থাকে। পায়রা খাইতেছে কিন্তু পানি কিন্তু কোনো এই যে পায়রা রাখতেছে ঘরে। নিবো নাকি এটা কোনো গ্যারান্টি দিতেছি না, কারণ পায়রা কিছু না করে ডাকলো। তবু একটু আতঙ্কে আছি, কারণ একটু সময় লাগলেও দৌড়া লাগবে। কারণ পায়রাটা ছেড়ে দিলে কালকে সারাদিন কিন্তু পায়রাটা ছাড়ানো ছিল, ছাড়ানো থাকার কারণে আপনার পায়রা কিন্তু ডাক বালা শোনানোর চেষ্টা করে দিই, একটু ফাটকে দিই, ফিরে গেলে তো সব শেষ। এরকম করে দিলাম যাতে করে যেটা আমাদের নাই। এই জোড়া খাওয়ার পরে আমি ডিম সাইডে সাইডে দিয়ে পরে দিম ওই জোড়া, নতুন জোড়া দেওয়ার চেষ্টা করবো। এর ভিতরে পানি টেনে আসেনি, বেশি একটা কিন্তু পানি নাই, তবে যেটুকু আছে ওইটুকু দিয়ে মনে করেন যে কবুতরের চলবো আর কি। আর এটার কিন্তু খাবার ভালো, একটা পাকা আমরা ছেড়ে দিছি, আপনারা সবাই জানেন। এই যে আমাদের কবুতরের মনে হয় ৩ নম্বর কবুতরের বাচ্চা ফুটছে, কারণ এই যে দেখেন কবুতরের খোসা বাইরে দিয়ে দিচ্ছে। পরে বাচ্চা ফুটলো, এটা আসলে দেখা দরকার ছিল। এই ঘরে কিন্তু একদিন আপনার কবুতর গেছিল, যায় মারামারি ধরছিল। এটা একটু খগাই দিই। আর এটার মোটামুটি বাচ্চা আল্লাহর রহমতে প্রায় বড় হয়েছে এবং কি সুস্থ আছে। আমার এটাই প্রতিদিনের কাজ। এটা প্রথমে খেলাম দুপুরে, মনে করেন যে একটু যদি বাড়িতে থাকি তাহলে খাবার দাবার ঠিক মতো পাবো। আর যদি বাড়িতে না থাকতেছি সেক্ষেত্রে কিন্তু খাবার দাবার আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম রাখুন। তারপরে খাবার দাবার খাওয়ার পরে আবার আধা ঘন্টা পরে মনে করেন যে এই কবুতর জোড়া খাওয়ানোর চেষ্টা করুন। তো এইভাবেই মনে করেন যে আজকে মনে করেন যে প্রতিদিনের কাজ যে পর্যন্ত কবুতরগুলো না ছেড়ে দিতেছি। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন।